আচ্ছা, আপনি বাড়িতেই আছেন? আপনি ঠিক যে টাইমে বলেছিলেন আমি ঠিক সেই টাইম মতো আপনাদের ঠিকানাতে চলে এসেছি। এটাই সেই রুমটা? বাহ, খুব ভালো। আচ্ছা, এটার ভাড়া কত দিতে হবে? আর এই সব জিনিসপত্রগুলো আপনি খালি করে দেবেন তো? আর আপনি যদি এগুলো রেখে যেতে চান তাহলে রেখে যেতে পারেন, এগুলো আমার খুব কাজে লাগবে। তাছাড়া এগুলো তো পুরনো হয়ে গেছে, আর আপনি তো আর পুরনো জিনিসপত্র নতুন ফ্ল্যাটে নিয়ে যাবেন না। আচ্ছা, তাহলে আপনি কবে খালি করছেন রুমটা? না, আসলে আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন তো, তাই জিজ্ঞাসা করছিলাম। কি হলো, আপনি কোনো উত্তর দিচ্ছেন না? ও, বুঝেছি। আসলে আপনি অনেক দিন ধরে এই বাড়িতে রয়েছেন তো, তাই এই বাড়িটার প্রতি আপনার একটা মায়া জড়িয়ে রয়েছে। আপনি চিন্তা করবেন না, আপনার যখন মনে হবে আপনি তখন এই বাড়িতে আসতে পারেন। আর তাছাড়া আমি তো একাই থাকবো, আমারও টাইম পাস হয়ে যাবে। সরি, আমি অন্য ঘর দেখে নেব। তোমাকেও রাস্তার ধারে ছেড়ে দিয়ে চলে গেছে, আবার কেউ রাস্তার ধারে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার ক্ষেত্রে চলে, কারণ আমি মানুষ আর তুমি ভগবান। যতক্ষণ তোমার কদর থাকবে ততক্ষণ তোমাকে ব্যবহার করবে। তারপরে এই রাস্তার ধারে ছেড়ে দিয়ে আবার চলে যাবে। আমাদের সমাজের মানুষরা এইরকম, যতক্ষণ তোমার কদর থাকবে ততক্ষণ তোমার ব্যবহার। দেখ, ওসব কথা বাদ দাও, আমি কিন্তু তোমার সাথে আছি। আর আজকে রাতটা আমি কিন্তু তোমার সাথে শুয়ে কাটিয়ে দেবো।